আর 5 মাস নরেন বাবু চালিয়ে যান, তারপরে নরেন বাবু পগার পা, টাটা বাই বাই। বছর 1.5-2 হবে। ঝাঁঝরার কাছে আক্রান্ত হয়েছিলাম গুন্ডাদের হাতে। আজকেও চেষ্টা করেছে, আমিও প্রস্তুত হয়ে এসেছিলাম। খাগড়াবাড়িতে জেহাদিরা আমাকে গাড়ি ভাঙলো, আর বারাসাতে চেষ্টা করেছিল, এমন সাইজ করে দিয়েছে বিজেপির কর্মীরা, তারপর থেকে আর নাম ধরে না রাস্তায় বেরোনোর জন্য। যা ওষুধ দরকার দিতে হবে, তাই মমতা ব্যানার্জি বলতেন না বদলা নয় বদল চাই, আমরা বলি বদলও হবে বদলাও হবে। গুনে গুনে বদলা নেব আমরা। পতাকা টাঙিয়েছে, পিঠটাকে কি করেছে দেখেছেন? চোর না ডাকাত? এই পান্ডে ভাই কোন সভ্য সমাজে হয়? গোটা ভারতবর্ষে ভোট হয়, কোথাও এগুলো হয়? বিরোধী দলনেতা, রাজ্যের প্রধান বিরোধী দল, তার নেতা, জেলার নেতা, রাজ্যের নেতা, এমএলএ, তারা আসবেন, পতাকা টাঙানো যাবে না, প্রচার করা যাবে না। আর এই পুলিশগুলোর আচরণ যেন নরেন আর তার পিসি ভাইপো বেতন দেয়। শুনে রাখুন, চিরদিন কাহারও সমান নাহি যায়। আমি অনেকদিন রাজনীতি করেছি। আমি ডিজি তারানিয়া, অরুণ গুপ্তা, ভূপিন্দর সিং, এন রমেশ বাবু, এস পান্ডা, বাসুদেব বাগদেরও দেখেছি, সব হারিয়ে গেছে। আপনাদের অবস্থাও কিন্তু এর থেকে খারাপ হবে। এখান থেকে মাল তুলছেন, গঙ্গার ধারে ফ্ল্যাট কিনছেন, এখান থেকে মাল তুলছেন, নিউ টাউনে বার আর রেস্টুরেন্ট বানাচ্ছেন, এখান থেকে মাল তুলছেন, মন্দারমণিতে হোটেল বানাচ্ছেন, এখান থেকে মাল তুলছেন, গ্যাংটকে হোটেল কিনছেন। কিনতে থাকুন। আগামী বছর এপ্রিলের পরে যেখানেই পুঁতে রাখুন, যা সম্পত্তি বানান, আইসিরা সব বের করব খুঁড়ে খুঁড়ে খুঁড়ে। আমরা জানি এই জঙ্গল রাজ ইউপিতেও ছিল। ইউপি থেকে যোগীজি জঙ্গল রাজ খতম করে দিয়েছে। বিহারেও ছিল। समोसा में आलू और बिहार में लालू। নীতিশ কুমার আর নরেন্দ্র মোদী ওখানেও জঙ্গল রাজ খতম করে দিয়েছে। এখানেও জঙ্গল রাজ খতম আমরা করব, বেশি দিন লাগবে না। অনুব্রত মণ্ডল বোলপুরের আইসির স্ত্রী এবং মাকে 5 বার ধর্ষণ করবেন বলেছেন মদ্যপ অবস্থায়। মুখ্যমন্ত্রী বীরভূমে গিয়ে তাকে রাজ্যাভিষেক করেছেন, তৃণমূলের জেলা কনভেনার বানিয়েছেন, সিকিউরিটি বাড়িয়ে দিয়েছেন, তাকে পুরস্কার দিয়েছেন। তাই আমাদের এই কন্যা সুরক্ষা যাত্রা বা নারী সম্মান যাত্রা সেদিনই শেষ হবে যেদিন এই রাজ্য থেকে গণতান্ত্রিকভাবে আমরা মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে পারবো। সেদিনই মা বোন কন্যা দিদিদের সম্মান আমরা ফিরিয়ে আনতে পারবো। সাথে সাথে এই রাজ্যে যে ধরনের সীমাহীন দুর্নীতি হচ্ছে, 26,000 চাকরি চুরি থেকে, ডিএ চুরি থেকে সর্বস্তরে
আপনারা নিজেরা তা দেখেছেন। আমি মনে করি আগামী দিনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পশ্চিমবঙ্গে একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে, যে সরকার উত্তরপ্রদেশের মতো সুশাসন এবং সুরক্ষা দিতে পারবে। আপনারা জানেন মমতা ব্যানার্জি এবং তার তোলাবাজ ভাইপো তিনি আমাদের ভোটার তালিকায় যে নিবিড় সংশোধন তাকে আটকাতে চান। কোন বাংলা বাঙালির গল্প নেই। এরা রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান এদেরকে বাঁচাতে চায়। আপনারা কি চান না ভোটার তালিকা থেকে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান বাদ যাক? যদি চান বিজেপির হাত শক্তিশালী করুন, আর কান খুলে শুনে রাখুন। মনোজ পন্থ, আপনাকে ঠিক করতে হবে সংবিধান ফাইনাল না মমতা ফাইনাল। যদি মমতা ফাইনাল হয় আপনার চাকরি থাকবে না। সংবিধানই ফাইনাল আমাদের দেশে। 4টে ক্যাটাগরির নাম ভোটার লিস্টে থাকবে না, মৃতর নাম থাকবে না, ডবল এন্ট্রি থাকবে না, ভুয়া ভোটারের থাকবে না, আর বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম থাকবে না। এসআইআর হলে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না। তাই এরা এসআইআর আটকাতে চায়। জনগণের উচিত দেশের স্বার্থে, আমাদের এই রাজ্যের স্বার্থে এসআইআর এর জন্য আওয়াজ তোলা। আমি কথা বাড়াবো না। এখানকার মাফিয়া নেতা নরেন, কোল মাফিয়া, বালি মাফিয়া, কীর্তি আজাদ তীর ছুড়ে দিয়েছেন। ওই চিঠি আর উইথড্র হয় না। বিপদ আপনার আসন্ন। ইসিএল এর একজন মজদুর, নাম তার কল্যাণ মণ্ডল, তিনি কি করে আপনার পিএ হিসেবে কোটি কোটি টাকা তুলছেন এখান থেকে? যুধিষ্ঠির ঘোষ, গৌতম ঘোষ, পারভেজ সিদ্দিকী ব্যাগ গুছান, প্রস্তুত হন। যা করার আমি করব, যা করার আমি করব। এবং ইসিএল এর যারা দুর্নীতিগ্রস্ত লোকেরা এদের সাহায্য করছেন, আমি কয়লা মন্ত্রী জি কিষেন রেড্ডির কাছেও এই কল্যাণ সহ প্রত্যেকের তথ্য তুলে দেব।